অ্যাস্থমা এবং সিওপিডি এই দুটোকে অনেক সময় মানুষ এক এক করে ফেলে। আমার নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট, আমার প্রচুর কাশি, আমি দম নিতে পারি না, সবই এক জায়গায়। কিন্তু আপনারা যে টপিক দিয়েছেন ডিফারেন্স বিটুইন অ্যাস্থমা অ্যান্ড সিওপিডি, আগে আমাদের ইন্ডিভিজুয়ালি দুটি রোগকে জানতে হবে। দেখুন, প্রথম বলবো কি আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে ক্লিনিকের মধ্যে, তারা নিজেই নাকি ডায়াগনোসিস করে রাখে, নিজেই নাকি বলে দেয় ডাক্তারবাবু আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার আস্থমা প্রবলেম আছে, ডাক্তারবাবু আমার শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডি আছে। তো সিওপিডি আলাদা আর আস্থমা আলাদা, ঠিক আছে। আজকে আমি সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাদের শ্বাসকষ্ট রোগীরা রয়েছে বা যাদের শ্বাসকষ্ট হয়, তারা একটা জিনিস ক্লিয়ার আজকে করে দেব কি আস্থমা কাকে বলা হয় আর সিওপিডি কাকে বলা হয়, ঠিক আছে। তো দেখুন, আস্থমা যে সিমটমসগুলো কেমন থাকে আপনাকে বলে দিই। আস্থমা যেটা হচ্ছে সিন্স চাইল্ডহুড, মানে এটা ছোটোবেলা থেকেই আপনি দেখতে পারবেন, যখন আপনি 3 বছরের মধ্যে ছিলেন, 4 বছরে ছিলেন, তখন কিন্তু আপনার একটা শ্বাসকষ্ট হতো। তার জন্যে আপনি যখন ডাক্তার কাছে যেতেন, তখন আপনাকে ইনহেলার দেওয়া হতো, তখন কিন্তু আপনি রিলিফ পেয়ে যেতেন, ঠিক আছে। এর সাথে সাথে দেখবেন যখনই আপনার সিজন চেঞ্জ হয়, তখন কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যেত, বা 1 বছর হলোই না, 2 বছর হলোই না, 3-4 বছর পরে আবার আপনার একটা আস্থমা অ্যাটাক হলো। তো এর মধ্যে পেশেন্টগুলো কী করে, ট্রিটমেন্ট করে না, নেগলেন্সি করে দেয়। ওরা ভাবে কি আমার রোগটা কি সেরে গেছে, মানে গুরুত্ব দেয় না, যে কারণের জন্য কী হয়, এই প্রবলেমটা কিন্তু রয়ে যায়, যার ফলে কী হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সিমটমস যেটা প্রবলেম যেটা রয়েছে শ্বাসকষ্ট, সেটা হচ্ছে, কিন্তু যদি আস্থমা থেকে যদি ক্লিয়ার করতে হয়, তাহলে আপনি দেখবেন যখনই আপনার কোনো ডাস্টের জায়গায় যদি আপনি যাচ্ছেন, তাহলে আপনার একটা শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়। তো এই যে আস্থমা যে প্রবলেমটা, এটা কিন্তু চাইল্ডহুড মানে ছোটোবেলা থেকেই সমস্যা থাকে। যে পেশেন্টরা আমরা পাই, তখন যদি হিস্ট্রি আমরা দেখি, মানে যদি মা বাবা কাদের থেকে জিজ্ঞেস করা হয় কি এনার কোনো রকম এইরকম হিস্ট্রি আছে কিনা, তারা বলে কি হ্যাঁ স্যার, যখনই শরীর খারাপ, এই ওয়েদার চেঞ্জ হয়, তখন কিন্তু সর্দি কাশি হতে সম্ভাবনা থাকে, তখনই কিন্তু শ্বাসকষ্ট হতো এর, আবার কিন্তু 3-4 বছর কিছু হতো না। তো এখানে আমরা ডায়াগনোসিস করতে পারি এই পেশেন্টে কিন্তু আস্থমা রয়েছে। এইবার আমি চলে আসছি আপনার প্যারাগ্রাফ 2 মধ্যে কী রয়েছে, সেটা রয়েছে আপনার সিওপিডি। তো সিওপিডির মধ্যে কীরকম সিমটমসগুলো হয়, সিমটমসগুলো একই রকম হয়, যেটা শ্বাসকষ্ট হয়, কিন্তু এই প্রবলেমগুলো, এই পেশেন্টগুলো 40-এর পর, আফটার 40, যে পেশেন্টরা ধরুন সিমেন্ট বালিতে কাজ করছে, বা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে, বা যে ফ্যাক্টরিতে কাজ করছে সেখানে ধুলো গর্দা কাজ আছে, বা যারা স্মোকিং করে থাকে, বা যাদের আপনি বলতে পারেন কি হুক্কা নেয়, তারা কিন্তু যারা মানে এই ডাস্ট মতন রিলেটেড যে কাজগুলো থাকে, তাদের আপনার দেখতে পান কি আপনার এই যে শ্বাসকষ্টটা হয়, তাকে আমরা বলে থাকি সিওপিডি। এইবার এই সিওপিডির মধ্যে যখনই আপনি চেস্টে এক্সরে রিপোর্টটা করবেন, তো চেস্টে এক্সরে রিপোর্টের মধ্যে দেখবেন ডিফারেন্স বিটুইন দুটোর মধ্যে কী থাকে। যখনই আপনার সিওপিডি পেশেন্টটা রয়েছে, তখন আপনার কী হয়, আপনার দেখবেন সেই জায়গাটা মানে আমাদের লাংসগুলো যেটা রয়েছে, এটা ব্যালুনের মতনটা ফুলে যায়, ঠিক আছে। আর আপনার যখন প্রবলেমটা থাকে, আস্থমা প্রবলেম থাকে, তখন কিন্তু দেখা যায় কি আপনার এই লাংসগুলো ঠিক মতন কিন্তু ওয়ার্ক করছে না, এয়ার পাস করতে পারছে না। তো এই যে দুটো যে ডিফারেন্সটা আজকে বোঝালাম, মানে এই দুটো ডিফারেন্স কেন বোঝালাম, যাতে পেশেন্টরা এটা ক্লিয়ার করতে পারে নিজে বাড়িতে কি আমি আস্থমা প্রবলেম রয়েছে না সিওপিডি রয়েছে। কেন কি আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন বা আমাদের ক্লিনিকে যখন আসছেন, তো নিজে থেকে আপনি ডায়াগনোসিস করবেন না, কেন দুটো ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা, ঠিক না। আর দুটো ট্রিটমেন্টের মধ্যেই আমি কিছু একটা প্যারালাল ট্রিটমেন্ট এরকম বলবো, যেটা মানুষরা আজকে দেখুন, যে পেশেন্টরা আমরা শুনতে পাই কি ভেন্টিলেটারে পেশেন্টকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভেন্টিলেটার দেওয়ার পর পেশেন্ট কতটা কি বেঁচে আসে বলুন তো। আজকে যারা হসপিটালের মধ্যে ভেন্টিলেশনের মধ্যে যায়, তারা কটা পেশেন্ট বেঁচে আসে, বা ভেন্টিলেশনের মধ্যে কী দরকার রয়েছে, কেন ভেন্টিলেশন দেওয়া হয়, তখন তার অক্সিজেন লেভেলটা কমে যায়। তো আপনি কী করেন, অক্সিজেন লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করেন। তো ন্যাচারাল কোনো পদ্ধতি নেই কি আমি অক্সিজেন লেভেলটাকে বাড়াতে পারবো, নাকি যে গরিব পেশেন্ট রয়েছে, যাদের কাছে পয়সা নেই, তারা ভেন্টিলেশন চান্স পেল না, তারা কি রুগী মরে যাবে। তো আমি এরকম কিছু আপনাকে বলবো, সেটা যদি আপনি নিজে থেকে ফলো করবেন, তাহলে দেখবেন কি সত্যি আমার কথার মধ্যে কতটা কি আপনার সৎ রয়েছে। এটা একদম